হচ্ছে যে কোরআনের পক্ষে থাকবে অথবা কোরআনের বিপক্ষে থাকবে। আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনার কাছে আমার আবেদন, আপনার কাছে আমার নিবেদন, আপনি কি কোরআনের পক্ষে থাকবেন নাকি আপনি কোরআনের বিপক্ষে থাকবেন? আমরা কি কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? আমরা আওয়ামী লীগ বুঝি না, আমরা বিএনপি বুঝি না, আমরা জামাত ইসলামী বুঝি না, আমরা চরমনাই বুঝি না, আমরা বুঝি যারা কোরআনের পক্ষে থাকে আমরা তাদের পক্ষে থাকবো। এই ব্যাপারে কি আমরা একমত? তাহলে আমি আহ্বান রাখতে চাই, আমাদের বিপক্ষে যারা অবস্থান নেবেন তারা অবশ্যই তাহলে কোরআনের বিপক্ষে অবস্থান নেবেন। আমাদের বিপক্ষে যারা অবস্থান নেবেন তারা হাদিসের বিপক্ষে অবস্থান নেবেন। আমাদের বিপক্ষে যারা অবস্থান নেবেন তারা নবীজির বিপক্ষে অবস্থান নেবেন। যদি এই কথাতে একমত হন তাহলে আসেন, আপনারা মুসলমান, আমরাও মুসলমান, সব মুসলমান এক হয়ে আমাদের সংসদে আমরা কোরআনকে পাঠাই, আমরা হাদিসকে পাঠাই, আমরা নবীজির হাদিসকে আমরা আমাদের সংসদে পাঠিয়ে দিয়ে এই দেশটাকে হরিণ এবং বাঘ একত্রে যে ঘাস খেয়েছিল সেই অবস্থান আবার তৈরি করে ফেলি ইনশাআল্লাহ। এই এলাকার সকল মানুষের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা যারা আমাদের কথাগুলি শুনেছেন, আমাদের কথার রেজাল্ট, আমাদের কথার মুলাক্কাস একটাই, আমি আবারও বলছি, আমি আবার রিপিট করছি যে আমরা কোরআনের কথা বলতে চাই। কিন্তু দুঃখের বিষয় হলো যে কোরআনের বিপক্ষে, কোরআনের পক্ষে তো দূরের কথা, আপনারা কেউ কেউ আমাদেরকে বলছেন যে আপনারা শরীয়ত মানেন না, আপনারা শরিয়া মানেন না। তা আপনারা শরিয়া না মানলে আপনাদের সাথে আমাদের কিসের মিল হবে? আপনি কি মুসলমান? আপনি বলছেন আপনি শরীয়ত মানেন না। আপনি কোন সাহসে আপনি এই কথা বললেন আপনি শরীয়ত মানেন না? আপনি যদি শরীয়ত না মানেন তাহলে আপনার সাথে আমাদের কোনো ঐক্য নাই, আপনার সাথে আমাদের কোনো যোগাযোগ নাই। এজন্য এই এলাকার সকল মানুষের কাছে, যাদের কাছে আমাদের এই আজকের আহ্বানগুলি পৌঁছেছে, সকলের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সকলে মিলে কোরআনের পার্লামেন্ট গড়ে এই দেশের শান্তি শৃঙ্খলা আমরা বজায় রাখি। এই আহ্বানটুকু রেখেই আপনারা যারা আজকে, গতকালকে, পরশুদিন পর্যন্ত অনেক কষ্ট করে এই মানুষগুলিকে আপনারা এখানে এসেছেন, আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদেরকে মোবারকবাদ, আপনাদেরকে ধন্যবাদ। আগামী দিনে এর চাইতেও কঠিন প্রোগ্রাম আমাদের আসবে, আরও কঠিন প্রোগ্রাম আসবে ইনশাআল্লাহ। আপনারা আমাদের সেই প্রোগ্রামে, আপনারা আমাদের সেই কথায় সাড়া দিবেন, এই আহ্বান রেখেই আমি আমার আজকের এই সভার সমাপ্তি ঘোষণা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।